হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আর দেখে বুঝতেই পারছো কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আর আজকে সব থেকে ভালো থাকার কারণ হচ্ছে আমার মা এসেছে আমার শ্বশুর বাড়িতে। বিয়ের পরে মা আমাদের বাড়িতে প্রথম এলো। প্রথম বলতে গেলে এর আগে এসেছিল রিসেপশনে, আর তারপরে এলো একদম এখন। আর মা একা আসেনি, মার সাথে এসেছিল আমার দিদা, আর তার সাথে এসেছিল আমার দুই ভাই। তো আজকে আমরা যাওয়ার প্ল্যান করেছিলাম মায়াপুর। অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছিল যে আমার মা আসলে আমরা একসাথে মায়াপুর যাব, কিন্তু আমার ভাইয়ের এক্সাম ছিল, সেই জন্য মা এতদিন আসতে পেরেছিল না। তারপরে এটা ওটার জন্য যাই হোক, তারপর অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল, সেই জন্য মাকে এই গরমের মধ্যেই আসতে বললাম। আর মা যেহেতু এসেছে তো কোথাও তো যেতেই হবে, সেই জন্য আমরা দেখলাম চলো গরম হয়েছে তো কি হয়েছে, চলো মায়াপুর ঘুরে আসি। তো সেই জন্য আমরা রওনাও হয়ে গিয়েছি। আমাদের বেরোতে বেরোতে ওই 4:30 মতো বেজে গিয়েছিল। আর আমাদের ইচ্ছে ছিল মায়াপুর যাওয়ার আগে কৃষ্ণনগর যেতে আর একটা পার্ক আছে, তো সেখানেই ঢুকবো। তো সেই জন্য সেখানেই চলে এলাম। দেখো তোমরা লোকেশনটা খুব সুন্দর। এই জায়গাটার নামটা ঠিক জানি না, তবে আমাদের বেথুয়া থেকে যেতে কৃষ্ণনগরের রাস্তাই পড়ে। তোমরা যারা যারা গিয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এখানে এর আগে এসেছিলাম না, তবে তোমাদের দাদাভাই বলতো এখানে একদিন নিয়ে আসবো, তো সেই ইচ্ছাটাও আজকে পূরণ হয়ে গেল, চলে আসলাম। এর আগে কৃষ্ণনগর যাওয়ার রাস্তায় প্রত্যেক দিনই পড়তো, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড গরম ছিল, আর তার উপরে এখানটায় জুতোটা খুলে ঢোকার ব্যবস্থা ছিল, সেই জন্য প্রচণ্ড পায়ে গরম লাগছিল। আর এখানে আমার মা ছবি তুলে নিচ্ছে, আর যেখানে আমার ভাই থাকবে সেখানে তো কোনো অসুবিধাই হবে না ছবি তোলার। তো আজকের পুরো ব্লগটাই কিন্তু ভাই করে দিয়েছে, আবার সব ছবিও তুলে দিয়েছে। তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমরা কে কে গিয়েছিলাম। আজকে আমরা গিয়েছিলাম আমার মা, আমার দিদা, আর তার সাথে আমার দুই ভাই, আর গিয়েছিল আমার ননদ আর আমার বর। এখানে কিন্তু মন্দিরও ছিল, তার সাথে ছিল ফুল বাগান। এখানে দেখো কাগজ ফুলের গাছগুলো কত সুন্দর লাগছে, সেই জন্য আমি এখানে এসে কিছু ভিডিও করে নিলাম। তারপরে আমি, দিদা আর মা কিছু ছবি তুলে নিলাম। আর এখানে ছিল জলের মাঝখানে শিব ঠাকুর। এখানে দেখো অনেকেই ছবি তুলে নিচ্ছে, আমরাও তুলে নিয়েছিলাম। তো ওখানে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর তারপরে আমাদের ছবি তোলা হয়ে গেলে দিদার সাথে ওদেরকেও ছবি তুলে দিলাম, আমার দুই ভাই আর শুভর সাথে। পার্কটা কিন্তু অনেকটা জায়গা নিয়েই, চারিদিকে মানে পুরোটা আমরা ঘুরতেই পারিনি, খুব গরম লাগছিল। আর দেখতেই পাচ্ছ অনেকটাই রোদ ছিল তখন। তোমরা কিন্তু অনেকেই বলো দিদি ভাই তুমি এত সুন্দর কেন। এই যে দেখতে পাচ্ছ তো আমার মা আর দিদাকে, ওরা কতটা সুন্দর। তো ওরা সুন্দর হলে আমি কেন হব না, তো ওদের কাছ থেকে কিন্তু পুরোটা পাওয়া। তারপর আমাদের পার্ক ঘোরা হয়ে গিয়েছে, এখন যাব আমরা মায়াপুর। তো বেশি লেট করলাম না এখানে, তারপর গাড়িতে আমরা সবাই উঠে পড়লাম। এখন যাব আমরা মায়াপুর। এই গরমের মাঝখানে কোথাও যাওয়া কিন্তু খুব মুশকিল। সেদিন যা গরম পড়ছিল মানে মাথা খারাপ। এতটা রাস্তা আসার পর মায়াপুরের যে রাস্তাটা ছিল না, সেই রাস্তায় যখন যাই সেই রাস্তায় কিন্তু অনেক ধান চাষ হচ্ছিল, আর সেই জন্য কিন্তু খুব ঠান্ডা ছিল জায়গাটা। তারপর দেখতে দেখতে আমরা চলেও এসেছি মায়াপুরের একদম প্রপারে। আর এখানে দেখতেই পাচ্ছ অনেকটা দূর থেকে মায়াপুরের চূড়াটা দেখা যায়, মন্দিরের ইস্কনের যে মন্দিরটা। তোমরা তো অনেকেই জানো, অনেকেই গিয়েছো, আর যারা যারা গিয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এখানে চলে এসেছি। আজকে মেন যাওয়া ছিল সন্ধ্যা আরতি দেখার জন্য। আমি কোনোদিন সন্ধ্যা আরতি দেখেছিলাম না, আর সেই জন্যই আরও যাওয়া। আর যেহেতু মা এসেছিল সেই জন্য মাকে নিয়ে যাওয়া হয়েছে। তবে দিদার প্রচণ্ড কষ্ট হয়েছে, যেহেতু ওখান থেকে অনেকটাই হেঁটে হেঁটে ঘোরা, আর দিদার প্রচণ্ড পায়ে ব্যথা, দিদা হাঁপিয়ে গিয়েছিল, সেই জন্য আমরা একটু বসে রেস্ট নিয়ে নিলাম। আর এখন 6টা বেজে গিয়েছিল, এখন আমরা ঢুকে পড়বো মেন মন্দিরে। আর ফোন নিয়ে তো তোমরা জানো ওখানে ঢোকা যায় না, সেই জন্য আমরা ফোন সব কিছু জমা দিয়ে ঢুকে পড়েছিলাম। আর এখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে, এখন আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যা আরতি দেখে। সেই 6টার সময় ঢুকেছিলাম, আর এখন বাজে 7টা 20, অনেকটা সময়ই ভেতরে ছিলাম। আর এখন বেরিয়ে আমাদের খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে চলে এলাম। আমাদের ইচ্ছে ছিল লস্যি টাইপের কিছু খাবো, লস্যি বা মিল্কশেক, কিন্তু সেখানে সেই রকম কিছুই পাওয়া যায়নি। তারপর আমরা একটা ডিশ অর্ডার করে দিয়েছিলাম, কিন্তু সেটা খেতে খুবই বেকার ছিল, একদমই ভালো না। ডিশটার নামও ঠিক জানি না আমি। চপের মতো চপ, কিন্তু গুড়িতে। তারপরে আমরা সোজা চলে এলাম ফুচকার দোকানে, সেখানে আমরা কিছু ফুচকা কিনে নিলাম, আর তারপরে খেয়ে নিলাম পাপড়ি চাট।
তারপরে যা গরম পড়ছিল, আইসক্রিম না খেলে তো হবেই না, সেই জন্য আমরা পাপড়ি চাট খাওয়ার পরে আইসক্রিমটাও খেয়ে নিলাম। তারপর অনেকটাই রাত হয়ে গিয়েছিল, এখন আমরা পার্কের দিকে চলে গিয়েছিলাম। পার্কে গিয়ে তো তোমাদের সাথে লাইভেও এসেছিলাম, অনেক গল্প করেছি। তারপর পার্কেও আমরা বেশিক্ষণ বসতে পারিনি, কিছুক্ষণ থেকেই চলে গিয়েছিলাম, কারণ দিদা আর মা এসেছিল না, কারণ দিদার প্রচণ্ড পায়ে ব্যথা করছিল, ওই জন্য মা দিদা বসেছিল বাইরে। আর এই জলের মাঝখানে কিন্তু অনেক বড় বড় মাছ ছিল কালারিং, তারপর আবার একটা কচ্ছপও ছিল, তোমরা দেখে নাও। তারপর আমাদের সব ঘোরা হয়ে গিয়েছে, মোটামুটি সব কিছু ঘুরতে পারিনি। তারপর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এই মন্দিরটাই আর যাওয়া হয়েছিল না আমাদের। গরমকালে কোথাও গিয়েই শান্তি নেই। গরম বলেই আমরা কিন্তু বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোতে পেরেছিলাম না, সন্ধ্যা লাগার কারণে কিন্তু সব মন্দিরে ঢুকতে দিচ্ছিল না। অনেকেই ভাবতে পারো আমার শ্বশুর শাশুড়ি এলো না কেন, কারণ আমার শাশুড়ির মাজায় ব্যথা আর হাঁটার প্রবলেমের জন্য কিন্তু আমার শাশুড়ি যায়নি। আর বাবার যেহেতু দোকানে বসতে হবে, ওই জন্য বাবা যেতে পারেনি। দিদা কাঠের মেলা নেবে, সেই জন্য আমরা কাঠের মেলার দোকানে চলে এলাম। তারপর খুঁজে খুঁজে দিদার একটা কাঠের মেলা পছন্দ হলো, আর দিদা আর দিদার মায়ের জন্য নিয়ে নিল। আর আজকের মতো এই পর্যন্তই ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কে কে মায়াপুর গিয়েছো অবশ্যই জানিও।